নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টের দুই বিচারপতি বেনজির দ্বন্দ্ব যে খবর সামনে আসছে, যেখানে বিচারপতি সোমেন সেনকে তোপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সোমেন সেন রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, এমনটাই কিন্তু বলেন বিচারপতি। সুপ্রিম কোর্টের উচিত তার সব নির্দেশ খারিজ করা। বিচারপতি সোমেন সেনকে তোপ বিচারপতি গাঙ্গুলির। মেডিকেল কলেজ মামলায় বিস্ফোরক বিচারপতি। এজির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, ঠিক কি জানতে পারছো এই ঘটনায়? দেখো, কলকাতা হাইকোর্টে এক মানে যে পরিস্থিতি সৃষ্টি হলো, এই ধরনের ঘটনা কিন্তু এর আগে কলকাতা হাইকোর্টে ঘটেনি। এই দুই বিচারপতির মধ্যে এবং প্রকাশ্যের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সামনে উঠে এলো আজকে মেডিকেল কলেজের ভর্তি সংক্রান্ত সংরক্ষিত আসনের মামলায় একটি বিষয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবং নির্দেশের প্রেক্ষিতে। মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংরক্ষিত আসনে যে সমস্ত যারা অ্যাপ্লাই করেছিল তাদের শংসাপত্রে প্রায় ফ্রড ছিল, এমনটাই অভিযোগ আদালতের সামনে ধরা পড়ে এবং আদালত তাদের সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এবং সেই নির্দেশের প্রেক্ষিতে গতকাল বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে মৌখিকভাবে আবেদন জানায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মৌখিক আবেদনের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ তা স্থগিত করে। পরবর্তীকালে এই মামলাটি যখন বিকেলবেলায় গতকাল বিকেলে ফের ওঠে, তখনই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকলের কাছে সেই ডিভিশন বেঞ্চের নির্দেশ বা লাইভ স্ট্রিমিং দেখতে চান। কোন পক্ষ থেকে সেই নির্দেশিকা বা লাইভ স্ট্রিমিং না দেখাতে পাওয়ার তিনি তার রায় বহাল রাখেন এবং সিবিআই এর হাতে সমস্ত নথি তিনি হস্তান্তর করেন। আজ সকালবেলা ফের এই মামলা ডিভিশন বেঞ্চে ওঠে এবং ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় সিবিআই যে নথি নিয়ে গেছে সেই নথি তাদের আদালতে ফেরত দিতে হবে এবং তাদের যে এফআইআর সেই এফআইআর বাতিল বলে ঘোষণা করে। এরপরে নির্ধারিত সময়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ফের যখন এই মেডিকেলের মামলাটি ওঠে, তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সোমেন সেনের বিপক্ষে বিস্ফোরক বেশ কিছু মন্তব্য করেন। বিচারপতির মন্তব্য যে বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সোমেন সেন। এখানে বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে রাজনৈতিক নেতার মতো তিনি নির্দেশ দিয়েছেন বলে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন যে তিনি এই আদালতের এই শুনানি চলাকালীন মন্তব্য করেন। বিচারপতি অমৃতা সিনহাকে বিচারপতি সোমেন সেন প্রথমে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করার জন্য প্রভোগ করেন বিচারপতি সোমেন সেন। তৃতীয়ত, প্রাথমিকের যে দুটি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা দুটি স্থানান্তরিত হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি অমৃতা সিনহা এটা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও জানিয়েছিলেন বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার দাবি যে তিনি বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে সামগ্রিক বিষয় জানতে পেরেছিলেন। বিচারপতি এরপরে বিচারপতির আরো মন্তব্য, এর থেকে তিনি অনুমান করছেন বিচারপতি সোমেন সেন স্পষ্টতই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাই সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত নির্দেশনামা খারিজ করা, অর্থাৎ এতদিন পর্যন্ত তিনি যে বিচার প্রক্রিয়া চালিয়েছেন তা খারিজ করা উচিত। আর এরপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালত একটি নির্দেশিকা জারি করেন, অর্থাৎ তিনি অর্ডার দেন। সেই নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ থাকে যে আবেদনের কপি ছাড়াই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর যে বিচারপতি সেন যে নির্দেশিকা যে স্থগিতাদেশ দিয়েছেন, অন্য কেউ গেলে এটা তিনি করবেন তো? ভুল বার্তা পাঠাচ্ছেন বিচারপতি সোমেন সেন। এই মামলায় রাজনৈতিক
স্বার্থে জড়িয়ে থাকা ব্যক্তির মতো আচরণ করতেন বিচারপতি সৌমেন সেন। কিছু রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করতেন বিচারপতি সেন। কেন তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না? অন্য কোনো বিচারপতিদের তো হয়ে গেছে, কে তাকে বাঁচাচ্ছে? আমি দেশের প্রধান বিচারপতিকে এটা দেখার জন্য অনুরোধ করব। এফআইআর খারিজের যে নির্দেশ বিচারপতি সেন দিয়েছেন, সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, ফলে সেটা বৈধ নয়। সিবিআই এর উচিত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। এই নির্দেশের কপি অবিলম্বে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন। শুধু বিচারপতি সেনের নির্দেশটাই নয়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যখন এই এজলাসে উপস্থিত ছিলেন, তার সঙ্গেও বাকবিতণ্ডা হয় বিচারপতি গাঙ্গুলি। বিচারপতি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের উদ্দেশ্যে মন্তব্য করেন, আপনি কার পা চেপে আবার অ্যাডভোকেট জেনারেল হয়েছেন সেটা আমি জানি না, আপনার প্রভুদের কাছে গিয়ে যা বলার বলুন। বিচারপতির উদ্দেশ্যে কিশোর দত্ত মন্তব্য, আপনি বা কি লিখেছেন? আপনার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ কেন? আপনার সাহস নেই? আপনার সাহস থাকলে বলুন যে আপনি বিচারপতির তরফ থেকে ভোটের টিকিটের প্রস্তাব দেওয়া হয়নি। আপনাকে কি বিজেপির তরফ থেকে ভোটের টিকিটের প্রস্তাব দেওয়া হয়নি? এর উত্তরে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাখেন, না, আমি নির্দেশে লিখে দিলাম যে এরকম কিছু হয়নি। এই বিষয়টিও কিন্তু তার নির্দেশনামায় তিনি উল্লেখ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই যে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে এই যে একটি মামলাকে এবং এর আগে বিভিন্ন মামলাকে কেন্দ্র করে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন। ফলে এই বিষয়টি এখন আদালতের নির্দেশনামায় বিশেষভাবে উল্লেখিত হলো। এই ধরনের ঘটনা কিন্তু এর আগে কলকাতা হাইকোর্টে ঘটেনি বলে আইনজ্ঞ মহলরা মনে করছে। তবে এখন দেখার যে এই বিষয়টি নিয়ে যখন বিচারপতি এই নির্দেশ যখন প্রধান বিচারপতির কাছে পৌঁছবে, প্রধান বিচারপতি এই বিষয়ে কি মন্তব্য করেন বা কি সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার বিষয়। একেবারে ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। অর্থাৎ দুই বিচারপতির বেনজির দ্বন্দ্ব, বিচারপতি সৌমেন সেনকে তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতি সেন রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন এমনটাই বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সুপ্রিম কোর্টের উচিত তার সব নির্দেশ খারিজ করা, এমনটাই তিনি বলেছেন।